লেখার মাধ্যমে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ইতিহাসে অনন্য অবদান রেখে গেছেন খ্যাতনামা কলাম লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তিনি বেঁচে থাকবেন বাঙালি ও অসাম্প্রদায়িক চেতনায়। রবিবার রাজধানীতে আব্দুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর শোক সভায় বক্তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন তাকে। ভাষা শহীদদের স্মরণে এমন গান লিখে বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার গান ৭১-এর মহান মুক্তিযুদ্ধেও অবদান রাখতে সক্ষম হয়, যার লেখায় বাঙালি পরিচয় ফুটে ওঠে, থাকে সততা আর সাহসের ছাপ। তিনি আর কেউ নন, খ্যাতনামা কলাম লেখক সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। রবিবার রাজধানীর শিল্পকলায় গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শোক সভার আয়োজন করা হয়। এতে বক্তারা শ্রদ্ধা ভরে স্মরণ করেন গুণী লেখক ও সাংবাদিক গাফফার চৌধুরীকে। মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে, ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে কয়েক দশক ধরে সংযুক্ত হয়ে থেকেছেন, রেখেছেন। সৃজনশীলতার কথা, মেধার কথা, কালাম লেখক হিসেবে আমি যেটা লিখেছি যে দুই বাংলায় তার মতো জনপ্রিয় কালামিস্ট আমি একজনও দেখিনি। গাফফার চৌধুরীর জীবন দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিল বলে জানান বক্তারা। নিজের লেখা নিয়ে তিনি কোনো আপোষ করেননি, রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরতেন সাহসের সাথে। উনি আমাদের মধ্যে একজন শ্রদ্ধেয় ব্যক্তি নয়, শুধু আমাদের নিকট থেকে নিকটতম আত্মীয়। আমরা তাকে চিরদিন স্মরণ করব। প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ওনাদেরকে তিনি অত্যন্ত স্নেহ করতেন। গাফফার চৌধুরীর চেতনা ধরে রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতি। জীবন ও কর্মে তিনি তার জীবন ক্যানভাসকে এতটাই সমৃদ্ধ করেছেন, যা থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে স্বাধীন বাংলাদেশের ইতিহাস ও রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গে তাকে মনে করা হতো জীবন্ত এনসাইক্লোপিডিয়া। এদিকে তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধা জানিয়েছে আব্দুল গাফফার চৌধুরী স্মৃতি সংসদ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।